अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु वनशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरन बैन यदैस्साअह मन युतिइल्लाह व रसूलहु फ़क़द रशद वहतदा व मन यअसिहिमा फ़क़द ضल व गवा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़ुल रब्बि अदखिलनी मुदखल सिद्क़िन व अखरिजनी मुखरज सिद्क़िन वजअलनी मिन लदुनक सुल्तानन नसीरा वक़ुल जाअल हक़्क़ु व ज़हक़ल बातिल इन्नल बातिल कान ज़हूक़ा व नुनज़्ज़िलु मिनल क़ुरआनि मा हुवा शिफ़ाअुन व रहमतुल लिल मुमिनीन वला यज़ीदुज़ ज़ालिमीन इल्ला ख़सारा वइज़ा अनअमना अलल इंसानि अअरज़ व नअा बिजानिबिहि वइज़ा मस्सहुश्शर्रु कान यऊसा कुल कुल्लुन यअमलु अला शाकिलतिहि फ़रब्बुकुम अअलमु बिमन हुवा अहदा व अضल्लु सबीला सदक़ल्लाहुल अज़ीम वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल मुमिन यअकुलु फी मिअन वाहिद वल काफिरु यअकुलु फी सबअति अमआ औ कमा क़ाल अलैहि स्सलातु वस्सलाम। सम्मानित मुसल्लियाने केराम, আমরা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যাওয়া এই ব্যাপারে আলোচনা করব।
সত্য মিথ্যার মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যাওয়া, এটা একমাত্র উপায় সত্যের বিজয় হওয়ার। সত্যের বিজয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, অকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। হে রাসূল, আপনি বলে দেন সত্য চলে এসেছে আর মিথ্যা নিঃশেষ হয়ে গিয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর নিশ্চয়ই মিথ্যা সর্বদা নিশ্চিহ্নই হয়ে থাকে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর আমি কোরআন থেকে এমন জিনিস অবতরণ করেছি যা মুমিনদের জন্য চিকিৎসা স্বরূপ, মুমিনদের জন্য দয়া স্বরূপ। তারপরের আয়াতে বলেন, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা ওয়া আদাল্লু সাবিলা। হে রাসূল, আপনি বলে দেন যে তোমরা সকলে নিজের আপন পন্থায় কাজ করতে থাকো, আর তোমাদের পালনকর্তা সবচেয়ে ভালো জানেন কে সঠিক পথে আছে আর কে বেঠিক পথে আছে। তো সত্য জয়ী হওয়ার, মিথ্যা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার অন্যতম শর্ত হলো, বা প্রধানতম একমাত্র শর্ত হলো যে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যাওয়া। যতদিন পর্যন্ত সত্য এবং মিথ্যার মধ্যে বিভ্রান্তি থাকবে, স্পষ্ট না থাকবে কোনটা সত্য কোনটা মিথ্যা, যেটা মিথ্যা তাদের সাথেও আমার সুসম্পর্ক আছে, তারাও মনে হয় আমার উপকার করতেছে, তারাও মনে হয় আমার বন্ধু রাষ্ট্র, তাদের পন্থাগুলো মনে হয় আমাদের উপকারী পন্থা, এই ধরনের বিভ্রান্তি যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সত্যের উন্মোচন বা সত্যের বিজয় কখনোই হবে না। তো প্রথম কথা হলো যে আল্লাহ তাআলার প্রেরিত যে ইসলাম ধর্ম আমাদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এটাই একমাত্র সত্য পন্থা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি হুয়াল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া উলাইকা ফিল আখিরাতি হুমুল খাসিরুন। আল্লাহর কাছে সত্য ধর্ম একমাত্র ইসলাম, আর যারা নাকি ইসলাম ছাড়া অন্য কোনো পন্থার তালাশ করবে তাদের কাছ থেকে এটা গ্রহণ করা হবে না, তারা ক্ষতিগ্রস্ত। তো ইসলাম এমন একটা ধর্ম যেটা বিজ্ঞান ভিত্তিক ধর্ম, বিজ্ঞান সম্মত ধর্ম। আমি এই কথা অনেকবার বলেছি যে সত্য সেটাই যার মধ্যে চারটা জিনিস মিলিত হবে, যার মধ্যে প্রকৃতি থাকবে, প্রকৃতির সমর্থন থাকবে, প্রকৃতি বলবে হ্যাঁ এটাই দরকার, প্রকৃতির সমর্থন থাকবে, বিবেকের সমর্থন থাকবে, বিবেক সম্মত হবে, কখনো বিবেক বর্জিত হবে না, অযৌক্তিক হবে না, বাস্তবসম্মত হবে, বাস্তবেও দেখা যাবে এটাই সঠিক, এটাই কার্যকরী, এটাই উপকার, আর কোরআন এবং হাদিস সম্মত হবে, আল্লাহ তাআলার ঘোষণা সম্মত হবে। অর্থাৎ চারটা বিষয়ের সম্মিলন হতে হবে, প্রকৃতির সমর্থন, বিবেকের সমর্থন, বাস্তবের সমর্থন, কোরআন হাদিসের সমর্থন। তো আল্লাহ তাআলা ইসলামকে একটা বিজ্ঞান ভিত্তিক ধর্ম বানিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক
ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকার রুজা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি পড়েন, জ্ঞান অর্জন করেন। ইকরা, আপনার পালনকর্তার নামে আপনি পড়েন, পড়াশোনা করেন। ইকরা আবার বলতেছে আপনি পড়েন, রব্বুকাল আকরাম, আর আপনার পালনকর্তাই সবচেয়ে বড় সম্মানিত। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ তাআলাই মানুষকে শিখিয়েছেন, মানুষ কিছুই জানতো না। কিন্তু কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, কিন্তু তারপরও মানুষ সীমালঙ্ঘন করে। কেন সীমালঙ্ঘন করে? কেন আল্লাহকে মানে না, কেন সত্যকে মানে না? আর রাআহু ইসতাগনা, তার কাছে মনে হয় সেই বড় লোক, সে নিজেকে অমুখাপেক্ষী মনে করে, সে সব জানতা মনে করে, সে সবচেয়ে ধনী মনে করে, সবাই তার কাছে আসে, সে এরকম ভাবে। ইন্না ইলা রাব্বিকার রুজা, সকলকে আল্লাহর কাছেই ফিরতে হবে। তো ইসলাম হলো বিজ্ঞান ভিত্তিক ধর্ম, পড়াশোনার ধর্ম, অন্ধবিশ্বাসের ধর্ম না, কুসংস্কারের ধর্ম না। ইসলামে কোনো অন্ধবিশ্বাসের কোনো সুযোগ নাই। এমনকি কোনো আলেম এটাও বলেন, যদি কেউ নামাজ, রোজা, হজ, যাকাত, আমার যে বিধানগুলো আছে, এই বিধানগুলোকে সে মানে এইভাবে যে আমার বাপ দাদারা করছে বা আমার হুজুর বলছে, যদি এই বিশ্বাসে মানে তাহলে এটাও গ্রহণযোগ্য না। তাকে মানতে হবে এই বিশ্বাসে যে আমি কোরআন হাদিস অনুযায়ী আল্লাহকে মানতেছি, আমার হুজুর আমাকে কোরআন হাদিসের আলোকে বলতেছে, আমার মাযহাবের ইমাম আমাকে যত মাসআলা বলেছে সব কোরআন হাদিসের আলোকে বলেছে, কোরআন হাদিসের বাইরে কিছু বলে নাই। অন্ধবিশ্বাসের কোনো সুযোগ ইসলামে নাই, কুসংস্কারের সুযোগ ইসলামে নাই, বিজ্ঞান ভিত্তিক ধর্ম। এই জন্য আল্লাহর রাসূল বলেন, মান আতা কাহিনান আও আরিফান ফাসাদ্দাকাহু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, যে নাকি কোনো গণকের কাছে যায় অথবা কোনো জাদুকরের কাছে যায় আর সে যা বলে তা স্বীকার করে, যে ঘূর্ণিঝড় কেন হয়েছে, কালিমা রাগ করছে, ওই মূর্তি রাগ করছে, ওনারে এখন দুধ কলা খাবার দেওয়া লাগবে, পূজা দেওয়া লাগবে, না হলে ঘূর্ণিঝড় আরও আসতে থাকবে। এই বছরের ফসল খারাপ হয়েছে কারণ অমুক প্রতিমা রাগ করছে, বা অমুক জায়গায় প্রসাদটা কম দেওয়া হয়েছে, অমুক পূজা কম হয়েছে। আল্লাহর রাসূল বলেন, যে নাকি কোনো গণকের কাছে যায় আর যে কোনো কবিরাজের কাছে যায়, জাদুকরের কাছে যায়, আর সে যা বলে এটা স্বীকার করে, হাত দেখে, বলে যে আপনার তো অনেক সুন্দর ভবিষ্যৎ ছিল কিন্তু এখন তো একটু বেকা হয়ে যাচ্ছে, আপনি 500 টাকার আংটি নেন, তাহলে আপনার আবার সোজা রেখা সোজা হয়ে যাবে, আপনার ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে। আপনার চাকরি তো হয়েই গেছিল, একটু এক জায়গায় বাধা পড়ছে, আপনি অমুক তাবিজটা লাগান, তাহলে আপনার আবার রেখা সোজা হয়ে যাবে। যেগুলোকে স্বীকার করবে, বিশ্বাস করবে, আল্লাহর রাসূল বলেন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন হাদিস অবতীর্ণ হয়েছে এটাকে সে অস্বীকার করল। অর্থাৎ ইসলামে কুসংস্কার, অন্ধবিশ্বাসের কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে রাসূল, আপনি বলে দেন আমার পথ হলো আল্লাহর দিকে ডাকা, কিন্তু বুঝে শুনে বিজ্ঞানসম্মত উপায়। অন্ধবিশ্বাসের সাথে আল্লাহর দিকে ডাকা না, আমার নেতা ডাকছে বা চলেন, আমার নেতার মূর্তি এই জন্য সবাই আমরা পূজা করব, সবাই ভাস্কর্য বানাবো না। বুঝে শুনে আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন, বুঝে শুনে বিজ্ঞানসম্মত কোরআন হাদিস অনুযায়ী আমি আল্লাহর দিকে ডাকবো।
এটাই হলো আমার পথ। হে রসুল, আপনি বলে দেন আমার পথ হলো এটা, যে আল্লাহর দিকে ডাকা, বুঝে শুনে জ্ঞানের সাথে, বিজ্ঞানের সাথে। অসুবহানাল্লাহ ওমা আনা মিনাল মুশরিকিন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি, আমি আল্লাহর সাথে কখনো শরীক করতে পারি না। ইসলাম আসছেই শিরিককে উৎপাটন করার জন্য। ইসলাম আসছে মুশরিকদের একটা পরিবেশে, যখন নাকি বাইতুল্লাহর মধ্যে ৩৬০টা মূর্তি ঢুকিয়ে সেখানে পূজা করা হইতো। ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই, আমরা যেমন মুসলমান, ইহুদিরা, খ্রিস্টানরা সবাই আদি পিতা মনে করে, আর সেই ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানের জন্য তার মূর্তি বানাইছে, তার সম্মান করার জন্য, আর মূর্তিটা কাবা ঘরের মধ্যে রাখছে, আর ওই মূর্তির সাথে মূর্তি বাড়াইতে থাকছে। আর এভাবেই সেই মক্কার মধ্যে মূর্তি পূজা, শিরকির গোড়াপত্তন হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিআন উকাসসিরাল আসনাম, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মূর্তিগুলোকে ভাঙার জন্য। রসুল ওই মক্কা বিজয়ের দিন, যেদিন মক্কা বিজয় হয়েছে, সেই দিন বলেছে, যা আল হক, হক চলে এসেছে, ওয়াজাহাকাল বাতিল, আর বাতিলের নিঃশ্বাস হয়েছে, মিথ্যা অপসারিত হয়ে গেছে। এভাবে বলে রসুলের তলোয়ার দ্বারা ওই মূর্তিগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে ভাঙছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে। এই জন্য ইসলাম হলো বিজ্ঞানের ধর্ম, জ্ঞানের ধর্ম। আমার বাপ দাদারা কি করছে, আমার নেতারা কি করে, অমুক দেশে কার কি ভাস্কর্য বানিয়েছে, এই জন্য আমিও সেই উপায়ে সম্মান করব। আমার রসুল আর আল্লাহ কি বলছে, এগুলোকে উপেক্ষা করে, এটা কোনোদিন একটা মুসলমানের কাজ হইতে পারে না। এজন্য মুসলমান হলো, ইসলাম হলো বিজ্ঞানের ধর্ম। ইসলামের প্রতিটা বিষয়ে আপনি যদি গবেষণা করেন, আপনি খুঁজে পাবেন সেখানে বিজ্ঞান আছে। ইসলামের প্রতিটা আচরণ, প্রতিটা বিধান আপনি যদি আলাদা আলাদা করে গবেষণা করেন, আজ পৃথিবীতে গবেষণা হইতেছে যেই রোজা, যার বাহ্যিকভাবে এর কোনো উপকারিতা আলেম ওলামারা দেখাতে পারতো না, যে রোজা, নাস্তিকরা, ইসলাম বিদ্বেষীরা বলতো, বাস না খেয়ে থাকার কষ্ট আল্লাহ তাআলা মানুষকে কেন দেন, বাস না খেয়ে থাকবো, আল্লাহর ইবাদত করতে হলে নামাজ পড়ি, সেজদা করি, বাস না খেয়ে থাকো, কষ্ট আল্লাহ তাআলা কেন দেন, আল্লাহ না রহিম, আল্লাহ না দয়াবান, কেন বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাইতে পারবা না, পানও করতে পারবা না, এটা আবার কেমন বিধান। আজ তারা এই রোজার উপরে গবেষণা করে তারা আজকে নোবেল পুরস্কার পায়। ওই জাপানের ডাক্তার ওসমি, সে অটোফেজির উপরে গবেষণা করে, যে মানুষের শরীরের মধ্যে যে মানুষ যে চলাফেরা করে যেই শক্তি দ্বারা, এই শক্তিগুলো মানুষের কোষ থেকে আসে। ওই কম্পিউটারের মাদারবোর্ড দেখছেন আপনারা সবাই, মাদারবোর্ডের মধ্যে বা আপনার মোবাইলের মধ্যেও মাদারবোর্ড আছে একটা, তার মধ্যে দেখবেন যে তার 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 অনেকগুলো তার, একটা তারের সাথে আর একটা তার এরকম লাগানো। কি এগুলোর কাজ কি? এগুলোই হলো আপনার পুরো কম্পিউটারের সিস্টেমকে পরিচালনা করে। এগুলো দ্বারাই আপনার মোবাইলের সকল প্রোগ্রামিংকে এগুলোই কন্ট্রোল করে। মানুষের শরীরের মধ্যে এরকম সেল আছে, আর ওই সেল দ্বারা এক একটা সেল আপনার চোখের জ্যোতি ঠিক রাখে, আপনার চোখের পাওয়ারকে ঠিক রাখে, কানের শ্রবণকে ঠিক রাখে, ধর শক্তিকে ঠিক রাখে, আপনার চুল ঠিক মতো গসতেছে কিনা এটা ঠিক রাখে, আপনার পুরো শরীরকে সেই সেলগুলো কার্যকর রাখতেছে। আর সেই সেলগুলো নিজে কার্যকর থাকতে হলে সবচেয়ে বড় উপায় হলো সেলগুলো এক সময় ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এক সময় ওই সেলগুলোকেই পরিবর্তন করে নতুন সেল আসতে হয়, বা ওই সেলগুলো অনেক সময় অকেজো হয়, ওটাকে আবার কার্যকর করতে হয়। আর এটা কার্যকর করার কোনো ওষুধ নাই, ডাক্তারি বিজ্ঞানে এগুলোর কোনো ওষুধ নাই, বরং এর একমাত্র ওষুধ হলো যে আপনি না খেয়ে থাকবেন।
যখন আপনার ওই সেলের কাছে যখন আর কোনো খাবার যাবে না, তখন এই সেলগুলাই, যেগুলো অকেজো সেল, ওই ভালো সেল ওই খারাপ সেলকে খাবে, ওই নষ্টটারে নিজেরাই খাবে, নষ্টটার পরিবর্তে আর একটা তৈরি হবে। অথবা যেটা অকার্যকর আছে, ওইটার মধ্যে যে ফ্যাটগুলো আছে, খারাপ জিনিসগুলো আছে, এইগুলোকে আপনার রক্ত ওই মেটাবলিজম হিসাবে, খাবার হিসাবে, শক্তি হিসাবে ওখান থেকে নিবে, ওটা খালি করবে, কোষটাকে খালি করবে। আর ওই কোষগুলো তখন আবার সতেজ হয়ে যাবে, কার্যকর হয়ে যাবে, আপনি আবার ফুরফুরে যুবক হয়ে যাবেন, আপনি শক্তি পাবেন। আর এগুলো হচ্ছে কিসের দ্বারা? একমাত্র তাদের ভাষায় ফাস্টিং এর দ্বারা। 17 ঘন্টা ফাস্টিং করতে হবে, না খেয়ে থাকতে হবে। আর আমাদের রমজান মাসের যে আমরা রোজাগুলো রাখি 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 17 ঘন্টা, যেটা তারা এখন বলে সবচেয়ে বড় ওষুধ, এটা অটোফেজি বা ফাস্টিং, এটা হলো সবচেয়ে বড় ওষুধ। এখন তারা এইটাকে আবিষ্কার করছে, সারা পৃথিবীতে এটা একটা সর্বস্বীকৃত একটা চিকিৎসা পদ্ধতি, আর যেটা আমাদেরকে আল্লাহ তাআলা রোজার মাধ্যমে দান করেছে। আপনি এরকম প্রতিটা বিষয়কে আলাদা আলাদা গবেষণা করবেন, দেখবেন যে ইসলামের মধ্যে প্রকৃতি আছে, বাস্তবতা আছে, ইসলামের মধ্যে বিবেক আছে, জ্ঞান আছে, কারণ সেটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা এই সারা পৃথিবীর সৃষ্টিকর্তা, উনি জানেন কোনটার দ্বারা কি হবে, কোনটা মানুষের জন্য উপকারী, উনি জানেন। তো যার কারণে আল্লাহ তাআলার আদেশের মধ্যে প্রকৃতিও থাকবে, বিবেকের যুক্তিসম্মত হবে, বাস্তবসম্মত হবে। আজকে আমরা পৃথিবীকে যখনই কোনো ইসলামের কথা বলা হয়, তখন বলে যে হুজুররা শুধু আমাদেরকে ব্যাকডেটেড বানিয়ে ফেলতেছে, পিছনে নিয়ে যাচ্ছে। আজকে পৃথিবী উন্নতি হচ্ছে, আমাদেরকে উন্নতির দিকে যেতে হবে। আজকে পৃথিবী সভ্য হচ্ছে, সভ্যর দিকে, সভ্যতার দিকে যেতে হবে। আর ইসলামের যারা আলোচনা করে, হুজুররা যারা আলোচনা করে, তারা শুধু ওই উন্নতির হ্রাসকে টেনে ধরতেছে, প্রগতির অন্তরায়। আমরা আজকে উন্নতি বলতে কি বুঝি? উন্নতি বলতে আমরা বুঝি যে একসময় একজনের কাছে শুনি যে কক্সবাজার অনেক উন্নত হয়ে গেছে। যে কেন উন্নত হয়েছে? কক্সবাজারে কেএফসি হয়েছে। আমি বললাম কক্সবাজারে কেএফসি হয়েছে? বলে কেএফসি একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল একটা রেস্টুরেন্ট, এটা কক্সবাজারে হয়েছে, উন্নত হইল না? বাহ, সুন্দর। ঢাকা শহর একসময় আমরা ব্যাকডেটেড ছিলাম, এখন উন্নত। কেন উন্নত? ঢাকা শহরের প্রতিটা অলিতে গলিতে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, কেএফসি আর কেনটাকি আর চাইনিজ, পিজা হাট, অনেক ধরনের খাবারের দোকান। ঢাকা শহর উন্নতি হয়েছে, বাংলাদেশ উন্নত হয়েছে। কেন? কারণ বাংলাদেশে বড় বড় হসপিটাল, ওই স্কয়ার আর ওই কি বলে যত বড় বড় হসপিটাল বাংলাদেশে, প্রতিটা মোড়ে মোড়ে এখন বিরাট, সবচেয়ে ভালো যে বিল্ডিংটা সেটাই হলো হসপিটাল। একসময় মানুষের কাছে স্বাস্থ্য সেবা ছিল না, আর এখন প্রতিটা দৌড় গোড়ায় স্বাস্থ্য সেবা। প্রতিটা মানুষের ঘর থেকে বের হইলেই সবচেয়ে বড় হসপিটাল। বাংলাদেশ উন্নত হয়েছে, ইন্টারন্যাশনালি আমরা উন্নত হয়েছি। আর যত আমাদের উন্নতি আমরা দেখি, যত ফাস্ট ফুড আর যত হসপিটাল হয়েছে, মানুষের স্বাস্থ্যসেবার কি অবস্থা? এখন বর্তমান পরিসংখ্যান বলে যে বাংলাদেশের মধ্যেই প্রায় 50% মানুষ এখন ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশের প্রায় 50% মানুষ হাই প্রেশারে আক্রান্ত। আর ডায়াবেটিস আর হাই প্রেশার এগুলো হলো সকল রোগের মূল রোগ বলা হয়। ডায়াবেটিস, একজন আমার এক আত্মীয় কালকে তার ভিডিও দেখাইল, সে এক বড় নেতা, তার এলাকার বিরাট সভাপতি, বিরাট নেতা সে। তার ডায়াবেটিস হয়েছে, পায়ের এখানে কিভাবে একটু খোসা লাগছে, এখন ওখানে ইনফেকশন হয়েছে। এখন ওইটা প্রতিদিন সেখানে ড্রেসিং করতে হয়। এখন ড্রেসিং মানে হলো ওই জায়গার গোশতটা কেটে ফেলতে হয়।
প্রতিদিন সকালবেলা ড্রেসিং করতে করতে তার এই পাটা অর্ধেক গোশত নাই, একেবারে মাঝখানে গোশত নাই, দেখলেই ভয় লাগে। যে কেন? তার ডায়াবেটিস আছে, হাই প্রেশার যদি থাকে মানুষের কিডনি নষ্ট হয়, হাই প্রেশারে হার্টের সমস্যা হয়, হাই প্রেশারে ব্লক হয়, হাই প্রেশারে মানুষ স্ট্রোক করে। আর এখন যদি বলেন ওই ডাক্তারদের কাছে যে আমি হাই প্রেশার ভালো করতে চাই, ডায়াবেটিস আমি ভালো করতে চাই, ডায়াবেটিস কখনো ভালো হয় না, সারা জীবন ওষুধ খেতে হয়। হাই প্রেশার ভালো করতে চাই, হাই প্রেশার কখনো ভালো হয় না, সারা জীবন ওষুধ খেতে হয়। হাই প্রেশার কেন হয়? যেটা বংশগত যদি থাকে, আর অধিকাংশ হলো আননোন রিজন, কি কারণে হয়েছে এটা জানা যায় না। এটা সকল ডাক্তারদের কথা, আননোন রিজন, কি কারণে হয়েছে হাই প্রেশার এটা জানা যাবে না। ডায়াবেটিস কেন হয়েছে জানা যাবে না, এটাও বংশগত, এমনি হয়। আর এগুলোর সমাধান কি? কোনো সমাধান নাই, সারা জীবন ওষুধ খাবেন। ওষুধ খেলে ভালো হবো না, ভালো হবেন না, হয়তো কন্ট্রোলে থাকতে পারে, কন্ট্রোলেও থাকবে না। আর 2 দিন পর পর ডাক্তারের কাছে আসবেন, 2টা ওষুধ, 3টা ওষুধ, 5টা ওষুধ, 10টা ওষুধ, এভাবে ওষুধ বাড়তে থাকবে, হাই প্রেশারের ওষুধ বাড়তে থাকবে। এখন কিছুদিন আগে আপনারাও হয়তো খেয়াল করছিলেন, আমারও একটু সমস্যা হয়েছিল। আমার বাবা স্ট্রোক করছে, ইন্ডিয়াতে ছিল, তখন আমি গেছিলাম। আর সেই সময় অনেক টেনশনে ছিলাম, আমার খারাপও লাগতেছিল। আমার সাথে এক আত্মীয় ছিল, জোর করে সেখানকার এমার্জেন্সিতে নিছিল আমাকে, যে দেখেন একটু কি। ওনারা দেখে যে আমার প্রেশার অনেক বেশি, যেটা একটা সাধারণ মানুষের হয় না, 200-র উপরে। বলে যে আমাকে এখনই হসপিটালে আপনি ভর্তি হন। তো আমি আসছি আমার বাবার খেদমত করতে, আমি হসপিটালে ভর্তি হলে বাবার খেদমত করবে কে? যাই হোক, চলে আসছি, বাংলাদেশে দেখাইছি, ওই আমি যা বললাম এগুলোই আমাকে বলল, আর ওষুধ দিল, কিন্তু আমার কন্ট্রোল একটা হইতো না। তো বিভিন্ন সময় আমার আরও সমস্যা বের হয়েছে। তো ডাক্তারের কাছে আর একবার গেলাম, আমার এখানেও বয়ান করতে মনে হয় যে আমার এখনই মনে স্ট্রোক করতেছে, কথা বের হইতো না। কিছুদিন আপনারা দেখছেন এরকম। তারপরে গেলাম, টেস্ট করলো, আমার টেস্ট করে যে আপনার হার্টে সমস্যা আছে, অমুক জায়গায় সমস্যা হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। এখন এগুলার ভালো হওয়ার উপায় কি? কোনো উপায় নেই, ওষুধ খেয়ে যাবেন, সারা জীবন খেয়ে যাবেন। আমি বলি যে আল্লাহর রসুল তো বলছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা ওয়া আনজালা লাহু শিফাআন। আল্লাহর রসুলের কথা, যে আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কোনো রোগ পাঠান নাই যেই রোগের চিকিৎসা আল্লাহ তাআলা দেন নাই। এটা আল্লাহর রসুল বলছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা ওয়া আনজালা লাহু শিফাআন। আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কোনো রোগ পাঠান নাই যেই রোগের চিকিৎসা আল্লাহ তাআলা দান করেন নাই। এটা আল্লাহ তাআলার ভাষা। ওনারা বলে যে এগুলোর কোনো চিকিৎসা নাই, বাস কন্ট্রোলে রাখবেন। তো আমি তারপরে বলি যে কি উপায়। তারপরে আমি দেখলাম যে ওই ইউটিউবেই হেলথ রেগুলেশন, বাংলাদেশি অনেকেই মনে হয় আপনারা জানেন, হেলথ রেগুলেশন নামে বেশ কিছু ডাক্তার, বাংলাদেশ, থাইল্যান্ড, আমেরিকার। তাদের কথা কি? যে তাদের কথা হলো যে আপনার এই যে হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, হাই প্রেশার বা ডায়াবেটিস, এগুলোর মূল জিনিসকে কেন হয় এটাকে আপনারা আগে বের করেন, এইটাকে বন্ধ করেন, যাতে আপনার হাই প্রেশার ভালো হয়ে যায়, আপনার ডায়াবেটিস ভালো হয়ে যায়। কারণ হাই প্রেশার ভালো হওয়ার কোনো ওষুধ নাই, ডায়াবেটিস ভালো হওয়ার কোনো ওষুধ নাই, কিন্তু এইটা কি কারণে হয়েছে এটা আপনি বন্ধ করতে পারেন। সেটা কি? যে আমরা এখন আমাদের লাইফ স্টাইলের মধ্যেই সমস্যা আছে। আমরা সোয়াবিন তেল খাচ্ছি, এবং সোয়াবিন তেল এটা বারবার, যতবার পোড়ানো হয় ততবার এটা বিষ হয়। যে কোনো জিনিস যখন আগুনে বেশি পুরানো হয়, তাদের কথা হলো যে আল্লাহ তাআলা মানুষের শরীরকে বানিয়েছেন আর খাবারকেও আল্লাহ তাআলা বানিয়েছেন। সেই জন্য প্রকৃতি থেকে যে খাবারটা, এই খাবার যখন মানুষ খায় তখন আল্লাহ তাআলা মানুষের শরীরের মধ্যে সেগুলো হজম করার, সেখান থেকে উপকৃত হওয়ার সিস্টেম আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন। কিন্তু সেই প্রকৃতির খাবারকে, ন্যাচারাল খাবারকে আপনি যখন আনন্যাচারাল বানাবেন, ম্যান মেড করবেন, আপনার হাত যেখানে ঢুকাবেন, হস্তক্ষেপ করবেন, ওই খাবারকে আপনি অপ্রাকৃতিক বানিয়ে ফেলবেন।
সেখানে আপনি যখন নাকি ফুড প্রসেস করবেন, তার মধ্যে ফরমালিন দিবেন, তার মধ্যে আপনি প্রিজারভেটিভ দিবেন, যেগুলো নাকি ফরমালিন দেওয়া প্রিজারভেটিভ প্রতিটা খাবারের মধ্যে আছে। বিস্কুটের প্যাকেট থেকে নিয়ে যত খাবার আমরা দোকান থেকে খাই সবগুলোতে প্রিজারভেটিভ দেওয়া, মানে এটা যাতে নষ্ট না হয় এরকম একটা ফরমালিন দেওয়া। আর এই সব ফরমালিন, এই সব কেমিক্যাল মানুষের শরীর বুঝে না, তখন এগুলোই মানুষের শরীরে ফ্যাট আকারে বা ক্ষতিকর আবর্জনা হিসেবে শরীরের মধ্যে তৈরি হয়। এগুলোকে দূর করতে পারে না, এগুলোই তখন মানুষের রক্তের মধ্যে ঢুকে মানুষের রক্ত অ্যাসিডেটিক হয়ে যায়, অ্যালকালাইন আর থাকে না, অপ্রাকৃতিক আনন্যাচারাল রক্ত হয়ে যায়, তখন অস্বাভাবিক রক্ত হয়ে যায়, মোটা হয়ে যায়, তখন এর দ্বারা হাই প্রেশার হয়, ডায়াবেটিস হয়। এগুলো হলো তাদের কথা। এখন এই জন্য আপনি কি করবেন? আপনাকে করতে হবে যেটা স্বাভাবিক নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লাইফ স্টাইল উনি দুনিয়ার সামনে দেখিয়ে গেছেন সেই লাইফ স্টাইল করেন। এগুলো ডাক্তাররা বলে। সেই লাইফ স্টাইল কি? 4টা জিনিস, মূল জিনিস তাদের ভাষায়। আপনি প্রাকৃতিক খাবার খাবেন, আপনি শরীরের কাজ করাবেন, অলস বসে থাকবেন না, বা ব্যায়াম তাদের ভাষায়, শরীরকে কাজ করাবেন, সুন্দর করে ঘুমাবেন। আর 4 নাম্বার হলো আপনার সকল টেনশন আপনি দূরে রাখবেন। এই প্রেশারের, ডায়াবেটিসের একটা মূল কারণ হলো টেনশন, মানুষের চিন্তা। এই যে ধর্ষণ হয়, কেন হয়? আজে বাজে চিন্তা করে, যার কারণে ধর্ষণের চিন্তা মাথায় আসে। এই চিন্তা, এই 4টা জিনিসকে তারা কন্ট্রোল করতে বলে। এখন আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা আকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকলাতাইনি ফি ইয়াউমিন ওয়াহিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কখনো দিনে 2 বেলা ভাত খান নাই। রাসূলের ভাষা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে কখনো 2 বেলা খাবার খান নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা শাবিআ আলু মুহাম্মাদিন মিন খুবজি শাঈরিন ইয়াউমাইনি মুতাতাবিআইন হাত্তা কুবিদ। রাসূল যতদিন মারা গেছেন, মৃত্যু পর্যন্ত রাসূল কখনো 2 দিন লাগাতার জবের রুটি দ্বারা পেট ভরে খান নাই, তৃপ্ত হন নাই। রাসূল কখনো তৃপ্ত হয়ে 2 দিন লাগাতার খান নাই, একদিন পাইছেন তো আর একদিন খাবার পান নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুন্না লানানজুরু ইলাল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল ওয়ালাম ইউকাত ফি বাইতিন নবিয়িনার। আমরা এক চাঁদ দেখতাম, আর এক চাঁদ দেখতাম, আর এক চাঁদ দেখতাম, অর্থাৎ 3 মাস অতিবাহিত হইত, কিন্তু আমাদের ঘরে, নবীর কোনো পরিবারের ঘরে আগুন জ্বলতো না। সাহাবী জিজ্ঞাসা করেন, উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খালাকে জিজ্ঞাসা করেন, হে খালা, মা কানা তুআইশুকুম, তোমরা তাহলে বাঁচতা কিভাবে, খাইতাটা কি? বলে, আল আসওয়াদান, 2টা কালো জিনিস, একটা হলো খেজুর আর একটা হলো পানি, এগুলো দিয়ে আমাদের চলতো। আর হয়তো মাঝে মধ্যে কোনো সময় প্রতিবেশী, কিছু আনসারি প্রতিবেশী ছিল, তারা হয়তো কখনো একটু দুধ আমাদেরকে হাদিয়া দিত, সেই দুধ খাইতাম। কিন্তু এই 2 মাস বা 3 মাস আমাদের বাড়িতে কখনো আগুন জ্বলে নাই। এটা রসুলের স্ত্রীর ভাষা, রসুলের সাথে যেই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেদমত করেছেন তার ভাষা। আর রসুল কি বলেন, মা মালা আবনু আদামা ওয়াআন শাররাম মিন বাতান, যে মানুষ যত ব্যাগকে ভরে, সবচেয়ে খারাপ ব্যাগ, আপনি যে কোনো ব্যাগ তো কিনেনি তার মধ্যে মালপত্র রাখার জন্য, ব্যাগের সার্থকতাই হলো তার মধ্যে রাখা। বলে সকল ব্যাগ ভর্তি করলে ভালো, কিন্তু একটা ব্যাগ শুধু পৃথিবীতে আছে যেই ব্যাগ ভর্তি করলে খারাপ। বলতে পারেন সেই ব্যাগটা কি? মিন বতনি আদম। রসুল বলেন মানুষের পেট।
এই পেটকে যদি কেউ ভর্তি করে তাহলে এটা খারাপ। তো ডাক্তাররা বলে, ওনারা এখন বলে যে আপনি যদি সুস্থ থাকতে চান আপনার খাবারকে হজম করার সুযোগ দিতে হবে। আপনি দিনের বেলা একবেলা খাবেন, একবেলা আপনি ভালো করে খান, এটা হজম হইতেই আপনার সারাদিন লেগে যাবে। আর যদি রাত্রে আপনার কিছু খেতে হয়, আপনি ফলটল, মূল খাবার আপনি খাবেন না, ফলটল খেজুর খান বা অন্য কোনো খাবার খান। এবং কি আপনি যখন খাবার খাবেন তখন আপনি পেট ভরে খাবেন না, কারণ পেট ভরে যদি খান তাহলে ওই পেট ভরে খাওয়ার কারণে আপনার হজম শক্তি একটা সীমিত শক্তি, যেটা হজম করবে সেটা তো হজম হবে, আর যেটা হজম হবে না সেটা ময়লা আবর্জনা পরিণত হবে। ময়লা আবর্জনা বলতে যদি সেটা আপনার পায়খানা রূপে বের হয় তাহলেও এটা ভালো, কিন্তু পায়খানা রূপেও বের হবে না, বরং এটা ফ্যাট রূপে এবং ময়লা রূপে আপনার প্যানক্রিয়াসে যাবে। আর প্যানক্রিয়াসে যখন যাবে ওই প্যানক্রিয়াস থেকে আপনার ওই খাবারগুলো থেকে যে নির্যাসটা বের হয়, খাবারের যে নির্যাস, যেগুলো বাথরুম করার কথা বাথরুমে যাবে, আর খাবারের কিছু নির্যাস এইগুলো আপনার প্যানক্রিয়াসে যাবে, সেখান থেকে চুষে চুষে আপনার ইনসুলিন বানাবে, ইনসুলিন বানিয়ে আপনার রক্তের মধ্যে পৌঁছাবে, শক্তি হিসাবে কোষের মধ্যে পৌঁছাবে। কিন্তু ওই খাবারটা যখন বেশি হবে তখন ওই ইনসুলিন যে বানায় যে প্যানক্রিয়াস, সেও কাজ করতে পারবে না, ওটা এক সময় অকার্যকর হয়ে যাবে। অকার্যকর হয়ে গেলেই ওই ডায়াবেটিসের চূড়ান্ত সীমা, তখন একেবারে অসুস্থ, কোনো জায়গায় পচে গেলে সব পচে যাবে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেলে। আর যদি খাবার বেশি খান আপনার শরীরের জন্য একটা নির্দিষ্ট সেই গ্লুকোজ লাগে, ওইটা নিবে, আর বাকি যেটা থাকবে ওটা ওই কোষের মধ্যে ঢুকাবে আবর্জনা হিসাবে, কোষ নষ্ট হয়ে যাবে, অকার্যকর হবে। কোষ থেকে আপনি শক্তি পাবেন না, আপনি বিরাট দেহের অধিকারী কিন্তু ডায়াবেটিস আর ওই হাই প্রেশার, যার কারণে হাঁটতেও পারে না, হাঁটতে গেলেই পড়ে যায়। আমার যেটা হয়েছে, আমাকে দেখলে কেউ মনে করেন অসুস্থ, কিন্তু শক্তি পাই না। কিন্তু তাদের কথা শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখে ওই রোজা রেখে আর ওই খাবারের ওই লাইফস্টাইল চেঞ্জ করে আর নিজেকে কষ্ট দিয়ে আল্লাহর রহমতে এখন কোনো ওষুধও খাই না, কিছুই খাই না, পুরা আলহামদুলিল্লাহ সুস্থ। সপ্তাহে 2 দিন রোজা আর বাকি ওই খাবারের মধ্যে ওইভাবে পরিবর্তন। এই জন্য রাসূল, আমরা একসময় মনে করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় গরিব ছিলেন, যার কারণে খাইতে পারতেন না, ফকির ছিলেন। আল্লাহ তাআলা বলেন যে হে রসুল, আমি আপনাকে এই পাহাড়কে, এই উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিতেছি, আপনি এটা খরচ করবেন আর খাবেন, আপনার আর কোনো চিন্তা লাগবে না। রসুল বলেন যে না, আমি এটা চাই না, হে আল্লাহ, আমি চাই আমি একদিন খাবো, আপনার শুকরিয়া আদায় করব, আর একদিন না খেয়ে থাকবো, আমি সবর করব। কারণ এই লাইফস্টাইলই হলো মানুষের জন্য উপকারী লাইফস্টাইল। আপনি ক্ষুধার্ত থাকা এটাই হলো আপনার জন্য উপকারী, এটা আপনার নিজের জন্য উপকারী। আর আপনি যখন কম খাবেন, আপনার কাছে যা উপার্জন করবেন এগুলো থেকে যাবে, আপনার অভাব পূরণ হয়ে থেকে যাবে, আপনি আপনার আত্মীয়কে দিতে পারবেন, আপনি আপনার প্রতিবেশীর হক আদায় করতে পারবেন, আপনার মসজিদের হক আদায় করতে পারবেন, আপনার মাদ্রাসার হক আদায় করতে পারবেন। তখন একটা মানুষ মনুষ্যত্ব থাকবে। আজকে মানুষের মনুষ্যত্ব নাই, ভাই ভাইয়ের মধ্যে মারামারি করে, মা ছেলেকে মারে, মা বাবাকে মারে, কেন? টাকা পয়সার জন্য, ধন সম্পদের জন্য। অভাব শেষ হয় না, লাখ লাখ টাকা আছে তারপরেও তার অভাব শেষ হয় না। ওই একটা গরিব মানুষ রিক্সাওয়ালা, এর কাছ থেকে ঘুষ খাওয়া লাগবে। তোমার কি অভাব কম আছে? ওই রাস্তায় ফুটপাতে বেচারা সারাদিন হয়তো বা 100 টাকা 200 টাকা ইনকাম করে, এইটা দিয়ে চলে। তুমি বেটা কোটিপতি, তারপরে এদের কাছ থেকে চাঁদাবাজি কেন করা লাগে? অভাব তার শেষ হয় না। এই সকল গরিব মানুষের কাছ থেকেও চাঁদাবাজি করে। আর এইগুলো থেকে মানুষ বাঁচতে পারবে, মানুষ হবে কখন? যখন মানুষের অভাব অল্পতে পূরণ হয়ে যাবে, মানুষের মধ্যে যখন অল্প তুষ্টি তৈরি হবে। জাহজা গফারি রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, উনি মুসলমান হইতে আসছেন রসুলের কাছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন যে আজ তো অনেক মুসলমান হওয়ার জন্য মেহমান আমাদের এখানে আসছে,
তোমরা এদের মেহমানদারি কারা করবা? যারা যারা করবা তারা তোমার পাশের একজন মেহমানকে তোমরা নিয়ে যাও তার বাড়িতে। তো সবাই তার পাশে যে মেহমান ছিল বা তার যাকে পছন্দ হয়েছে নিয়ে গেছে। আর জাহাজা গেফারি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমিও মুসলমান হইতে আসছি, কিন্তু আমি ছিলাম অনেক লম্বা, অনেক স্বাস্থ্যবান, তো আমি বেশি খাবো এই চিন্তা করে কোনো সাহাবী আমার আরে নেয় নেই। বলে আরে নিলে তো এমনি তো আমার অল্প কয়টা খাবার, তো আরে নিলে তো আমরা সব না খেয়ে থাকা লাগবে, আমাকে আর কেউ নেয় না, আমি একা রয়ে গেছি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন সবাইকে সাহাবীরা নিয়ে গেছে আর আমি একা আছি, তো রসুল আমাকে নিয়ে গেছেন। রসুলের বাসায় যখন গেছে, বলে আমি যখন গেছি রসুলের বাসার উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা রসুলের বাবার বাদী ছিলেন, রসুলের সম্পর্কের দুধ মা হয়। তো উনি একটা দুধ দহন করে কিছু দুধ রাখছেন। তো দুধটাকে যখন দিছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাহাজা গেফারি মেহমানকে দিছেন। তো মেহমান ওই দুধ এক ডোকি খেয়ে ফেলছে, তার খাওয়া শেষে না, আবার খাবে। তো উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কিছু দুধ ছিল, আর একটা বকরির দুধ, সেই দুধও দিছে, সেটাও আর এক ডোকে শেষ। তারপরে আবার ক্ষুধা, আবার আরও খাবে, রসুল আবার চাইছেন, তো আরও এক ডুব দিছে। এইভাবে 4টা বকরির দুধ দিছে আর সব এক ডোকে খেয়ে ফেলছে। এখন কোনো বাসায় আর কোনো খাবার নাই। এখন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগ হয়ে বলতেছে, আজা আকা আজা আমান আজা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নাকি আমার রসুলকে ক্ষুধার্ত রাখছে আল্লাহ তারেও ক্ষুধার্ত বানাক। সে রাগ হয়ে বদ্ধ করছে। রসুল বলেন কি করো তুমি, আমরা মেহমানের মেহমানদারি করতেছি আর তুমি তার উপর রাগ হইতেছো, কোনো সওয়াবই তো পাবো না। তো চুপ করে রয়েছে। তো জাহাজা গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পরের দিন সকালে আমি মুসলমান হয়েছি। পরের দিন রাতে আবার রসুল এভাবে ঘোষণা দিছেন যে সবাই তোমরা এক একজনকে মেহমান হিসেবে নিয়ে যাও। সবাই নিয়ে গেছে। বলে আমি আবার ওরকম মোটা তাজা আমারে কেউ নেয় নেই, আমি আবার রয়ে গেছি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিছেন। এমন না যে আমরা যদি হইতাম যে এই মেহমান না গতকাল সব খাইছে, এর ধারে কাছেও যাওয়া যাবে না। কিন্তু রসুল তো এরকম না, না আমি না খেয়ে থাকবো, মানুষকে আমি খাওয়াবো। তো তাকে আবার নিয়ে গেছেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে গেছেন, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে তাকে খাওয়াও। তো বলে এই সেই মেহমান, হাজা দাইফুন আল বারিহা, এই কি কালকের সেই মেহমান? বলে হ্যাঁ, ভয় পেয়ে গেছে। বলে আবার দিছে খাবার। যখন নাকি একটু দুধ দিছে, দুধ খেয়ে আর খায় না। কি ব্যাপার, খাও না কেন? না রসুল আমার পেট ভরে গেছে। তারপরে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ রসুল, উনি সেই না যে নাকি কালকে 7টা বকরির খাবার খাইছে? বলে হ্যাঁ, ইনি তো সেই। বলে তাহলে আজকে কি হইল তার? রসুল তখন হাদিস বলেন, চূড়ান্ত হাদিস, আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআ। বৈজ্ঞানিক, রসুলের কোনো কথাই বিজ্ঞান ছাড়া না। রসুল বলেন মোমেন সব সময় এক পেটে খায় আর কাফেররা 7 পেটে খায়। কাফেররা 7 পেটে খায় আর মোমেন এক পেটে খায়। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো যে মানুষের পেটে যে খাবার থাকার জায়গা আছে, এটা 7টা জায়গা আছে। অনেক সময় দেখবেন আপনি বেশি খাইলে আপনার এই জায়গায়ও জ্বলতে থাকবে, যে পেট জ্বলে অ্যান্টাসিড খায়। আসলে আপনার ওই অ্যান্টাসিড দিয়ে ওই জ্বলা যাবে না, আপনার খাওয়া বেশি হয়েছে, খাদ্য নালীতে আপনার খাবার চলে আসছে। রাতে অনেকের বুক জ্বলে, খাদ্য এত খাইছি যে বুকের নালীতেও, অর্থাৎ এই নালীতে খাবার থাকে, আপনার এখানে খাবার থাকে, তারপরে নিচে আরেকটা নালী আছে, সেখানে খাবার থাকে, সেখান থেকে প্যানক্রিয়াসে যায়, সেখানে খাবার থাকে, সেখান থেকে আপনার রক্তে যায়, সেখান থেকে কোষে যায়। অর্থাৎ ওই খাদ্যটা থাকার স্থান হলো 7টা স্থান, 7টা নারী মানুষের। তো মানুষ যখন বেশি খায় ওই সব জায়গায় খাবার পৌঁছে যায়, তখন আর এগুলো কোনোটা কার্যকরী হয় না। আর মানুষ যখন অল্প খায় তখন ওই পেটে যায়, ওই খাবারটাই আবার প্যানক্রিয়াসে যায়, সেখান থেকে ইনসুলিন হয়ে রক্তে যায়, রক্ত থেকে রক্ত যা লাগে সেটা নেয়, সেখান থেকে আবার কোষে যায়। ওই 7 জায়গায় খাবার পুরো পৌঁছে যায়, সেও সুঠাম দেহের অধিকারী হয়ে যায়, পুরো শক্তিশালী হয়, তার প্রয়োজন পুরো পূরণ হয়ে যায়। বাকি শুধু এতটুকু হয় নাই, ওই লোভটা তার পূরণ হয় নাই। কাফের যেটা লোভে খায়, কাফের খায় লোভে, আর মুসলমান খায় আল্লাহর আদেশে। মুসলমান খায় বিজ্ঞানের আলোকে, সে জ্ঞানের আলোকে, যে কোনটা আমার দরকারি, কোনটা আমার দরকারি না, কোনটা খাইলে উপকারী, কোনটা উপকারী না।
তো এই জন্য আপনি যদি প্রতিটা জিনিস আলাদা করে দেখেন, প্রতিটা জিনিস গবেষণা করেন, আপনি দেখবেন একমাত্র কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই একমাত্র বিজ্ঞানসম্মত, তাই একমাত্র প্রকৃতিক সম্মত, তাই একমাত্র বাস্তবসম্মত, কারণ সেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন। তো এই কথাগুলোর আলোকে আপনি যদি আলাদা আলাদা গবেষণা করেন তাহলে আপনি কি বলবেন, এই যে বর্তমানে অনেক ফাস্ট ফুড হওয়া, এগুলো কি আমাদের উন্নতি নাকি আমাদের অবনতি? এই বড় বড় হওয়া, ডাক্তার হওয়া, আর বড় বড় কি বলে ডায়াবেটিক হাসপাতাল হওয়া, আর এইগুলো থেকে ওষুধের পর ওষুধ বাড়ানো, আর কেমিক্যাল খাওয়া, আর হাই প্রেশারের ওষুধ শুধু একটার পর আর একটা বাড়ানো, আরও জটিলতা আরও বাড়া, এগুলো কি মানুষের উন্নতি না মানুষের অবনতি? তো এই জন্য হককে আল্লাহ তাআলা যেই ইসলামকে পাঠিয়েছেন, এই ইসলাম হলো সত্য, আর ইসলাম ছাড়া যা আছে সব হলো মিথ্যা। এই কথার বিশ্বাস, এই কথা আগে আমাদের মুসলমানদেরকে বুঝতে হবে। আমি যতদিন পর্যন্ত ইসলাম সত্য, ইসলাম উপকারী, এই কথার বিশ্বাস মুসলমানদের মধ্যে আমরা না আনতে পারবো, ততদিন পর্যন্ত আমরা কোনোদিন ওই কাফেরদের আদর্শের উপরে কখনো আমরা বিজয়ী হতে পারবো না। কারণ আপনি বলবেন ইসলাম সত্য, আপনার ভাই বলবে যে না ওই মূর্তি সত্য। আপনি যখন বলবেন ইসলাম সত্য, আপনার ভাই বলবে না ডাক্তার সত্য, আপনার ভাই বলবে ফাস্টফুড সত্য, বেশি বেশি খাওয়া সত্য, ওই যত আছে অ্যালকোহল আছে এগুলো সব খাওয়া সত্য, এগুলো হলো সভ্যতা, এগুলো আপনার ভাই, আপন ভাই বলতে থাকবে। এই জন্য আমাদের নিজেদেরকে আগে ইসলাম সত্য আর ইসলাম ছাড়া যত পন্থা আছে এগুলো বাতিল, এই কথার বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে বসাতে হবে। আল্লাহ তাআলা আমাদের